আর কয়েকদিন পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে তো আপনি আসলে অনেক কিছু নিয়ে কথা বলেন, সে কারণে আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে জোট আছে ১১ দলীয় জোট এবং বিএনপির একটা জোট। তো কারা ক্ষমতায় আসতে পারে? কি মনে হয় আপনার কাছে? আমার নজরে আমি আমি আপনাকে বলেছি শতাব্দী পরিবর্তন হয়েছে। শতাব্দীব্যাপী যে গাড়িগুলো চলমান ছিল, সেই গাড়িগুলো এখন জাদুঘরে। রাজনীতির যে গাড়িগুলো শতাব্দীব্যাপী চলেছে, একটাও নাই আকাশের রিপোর্টে। আমি দেখি না, কোরআন কোরআন খুঁজেও পাই না, হাদিস খুঁজেও পাই না। আমার 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 যে একটা চিন্তা চেতনা জগৎ আমি পাই না। আমি দেখি এখন চেঞ্জ না হলে এটা আর কেউ আসলে আসতে পারবে না। আপনি যেভাবে আমাদের ছোট্ট এই জাতিটা, আপনি নারী জাতির কথা বলেন, নারীরা যেভাবে যে স্বধর্মের দিকে ফিরেছে, শালীনতা, আমরা ইনসাফ চাই। আমি আগে বলেছি যে রাষ্ট্রীয় নেতৃত্ব এটা ধর্মীয় বিষয় না, মূলত এটা জাগতিক বিষয়। জাগতিক বিষয়, এটা দুনিয়া চালাবেন। এখন দুনিয়া আপনি কি ধর্মনিরপেক্ষতাবাদের চশমা দিয়ে চালাবেন, নাকি একটা সাদা ইসলামিক চশমা দিয়ে দেখে দেখে চালাবেন, সেটা আপনার বিষয়, তাই না? কিন্তু জিনিসটা হলো জাগতিক। ধর্মীয় চিন্তা চেতনা দিয়ে আপনি চালালে সেটাকে আমরা বলবো হ্যাঁ আপনি খুব ইনসাফ করছেন, কারণ ধর্মের মধ্যে কোনো জুলুম নাই, বিশেষ করে ইসলামে কোনো জুলুম নাই। তো এখন বাংলাদেশে যেটা ভবিষ্যৎ হবে, যারা তিনটা পিলারকে যারা ধারণ করবে, বাংলাদেশ তাদের, এটা আমি বলে আসছি কিনা অনেকবার বলেছি। এটা এক, ইনসাফ? আসতেছি, ইসলাম প্রেমিক ১ নাম্বার, ২ বাংলাদেশ প্রেমিক, ৩ বাংলা ভাষা প্রেমিক। এখানে হয়তো আপনি প্রশ্ন করবেন যে ইসলাম প্রেমিক বুঝলাম, আমরা মুসলিম, আমার ধর্মকে আমি ভালোবাসবো, উনি হিন্দু, হিন্দু ধর্মকে উনি ভালোবাসবো, এটা নিয়ে আমাদের কোনো জোর জবরদস্তি নাই, যার যার ধর্ম। আচ্ছা, তো এখানে বাংলাদেশ প্রেমিকও বুঝলাম, অবশ্যই আমরা স্বদেশ প্রেম আমাদের লাগবে, আমরা তো বিদেশের দালালি করেই আমরা দেশটারে সর্বনাশ করে দিয়েছি। এবার আর বিদেশি কোনো দালাল এই দেশে অস্তিত্বই থাকবে না ইনশাল্লাহ, অটোমেটিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য বাংলাদেশ প্রেমিক হইতে হবে যারাই রাজনীতি করছেন। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আরেকবার সতর্ক করে দিচ্ছি, আপনাকে বাংলাদেশ প্রেমিক হতে হবে। আপনি বিদেশ প্রেমিক, ওই পার্শ্ববর্তী দেশের প্রেমিক হইলে আপনার কোনো ভবিষ্যৎ নাই দেশে, নাই, ওটা উঠে গেছে আকাশে, ওটা নাই, অস্তিত্বহীন ওই জিনিসটা। আচ্ছা, ৩ নম্বরটা কেন বললাম যে বাংলা ভাষা ভাষা। প্রেমিক? হ্যাঁ, এখানে হাজার বছরের নির্যাতনের ইতিহাস গাঁথা এই ভাষার সাথে। আমরা এই আমার মায়ের ভাষার কারণে আমরা মার খেয়েছি, গুলি খেয়েছি, তাই না? মাতৃভাষার কারণেই ১,০০০ বছর আর্যদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে। আজও বাংলা কথা বললে পার্শ্ববর্তী দেশে পিটিয়ে অনেক জায়গায় মেরে ফেলা হয়, বাংলা কথা কেন, বাংলাভাষী। তো এই জন্য আল্লাহ তাআলার একটা স্নেহ মায়া নাজিল হয়েছে এই ভাষাটার উপরে। এটা আমি একটা এলহামি ইনফরমেশন দিলাম আপনাকে, যে আল্লাহ চান বাংলাদেশে যারা রাজনীতি করবে ১ নম্বর ইসলাম প্রেমিক হবে, ২ নম্বর বাংলাদেশ বাংলাদেশি। প্রেমিক হবে, ৩ নম্বর বাংলা ভাষা প্রেমিক হবে। বাংলা ভাষা প্রেমিক। আপনি একটা টকশোতে বসলেন, আমি দেখি যে উনি যা কথা কয় অর্ধেকের বেশি ইংরেজি। কে আপনার এত ইংরেজি? এখানে আপনি এমন অনেক বাংলা কঠিন শব্দ বাঙালিরা বুঝে না, বৃহত্তর জনগোষ্ঠী বাংলা, আপনি শুদ্ধ বাংলায়। আমি অনেককে ওই যে রবি ঠাকুরের শতবর্ষ আগের কবিতা থেকে কিছু কথা বলি, জিজ্ঞাসা করি, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে, আজি হতে শতবর্ষ পরে। মানে এই যে ম্যাক্সিমাম ওরা ভাবটাই ধরতে পারে না। যেখানে আমার মাতৃভাষাটাই ঠিকমতো আমি বুঝাইতে পারতেছি না, আমি যদি অর্ধেক ইংরেজি বলি তো মানুষ, আমার বৃহত্তর জনগোষ্ঠী কি বুঝলো? তো এত হীনমন্যতা কেন? পৃথিবীর ফ্রান্সে কি ওরা ইংরেজিতে কথা বলে? জার্মানিতে কি ইংরেজি কথা বলে? পৃথিবীর বহু যার দেশ যার আছে যার 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 ভাষা, মাতৃভাষা। এইটাই তো নিয়ম। কিন্তু আমরা আমাদের নিজেরাই মাতৃভাষাকে যেন পছন্দ করি না। আপনি ইংলিশ মিডিয়ামে পড়লে আপনি ১,২০,২০, ২৫, ৩০ হাজার টাকা দিয়ে ভর্তি হন। বাংলা মিডিয়ামে গেলে আপনাকে ২০,০০০ চাইলেও আপনি দিতে রাজি হন না, আপনার কাছে খুব কষ্ট লাগে। তো আমি মাতৃভাষী, আমি যদি আমার ভাষাকে মূল্য না দেয়, বিদেশিরা দিবে? না, সেটাই একেবারে ঠিক এই বলেছেন। জন্য এইবার যদি বাংলাদেশে কেউ রাজত্ব করতে চায়, রাজত্ব মানে রাজনীতির ময়দানে সফল হতে চায়, তাকে বাংলা ভাষা প্রেমিক হতে হবে। না, এটা আপনার কথা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? আপনি এই বাংলা ভাষার কারণে উর্দুওয়ালারা আমাদেরকে মেরেছে। ওইটা করতে গিয়েই তো
71 হলো, 71 ওইটা জন্ম কিন্তু ওইখান থেকে। 71 তো কেন তুমি কেন বুঝলাম তুমি তোমার আশপাশে যারা সবাই উর্দু কথা বলে এই জন্য হয়তো তোমার ধারণা হয়েছে যে উর্দুই হোক না, তুমি খোঁজ নিবা না? তুমি একজন রাজনীতিক, এখানে মায়ের ভাষাটা কি সেটা খোঁজ নিতে হবে না? তো এই যে ভাষার কারণে মজলুম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটা? আমাদেরটাই তো। আমাদের ওইটাও আল্লাহর একটা স্নেহ যে আল্লাহ এই ভাষাভাষীরা যে ভাষার কারণে মজলুম, তার মায়ের ভাষার কারণে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, ইল্লা বিলিসানে কওমি, প্রত্যেক জাতির নবী রাসূলকে আমি স্বজাতির মায়ের ভাষায় আমি পাঠিয়েছি। মায়ের ভাষায় তারা জাতিকে বুঝাবে, কারণ মায়ের ভাষায় একটা জিনিস ক্লিয়ার সাফ সুতরা হয়ে ব্রেনে আসে ফার্স্ট চান্সে। মায়ের ভাষা পানি, আম, জাম, কাঁঠাল। আপনি বলছেন মস্তিষ্কের অনুবাদ সেলে, ট্রান্সলেশন সেলে গিয়া অনুবাদ হইতে হয় নাই, ডাইরেক্ট পানি, আম, জাম, কাঁঠাল আপনি বুঝতেছেন। কিন্তু যদি ওয়াটার বলেন, ম্যাঙ্গো বলেন, তখন যাই এটা ওখানে আগে অনুবাদ হয়। মস্তিষ্কের অনুবাদ সেন্টারের শব্দটা অনুবাদ হয়ে সেকেন্ডারি পর্যায়ে আপনি বুঝেন ও এটা ওয়াটার মানে পানি। তো এত সময় ব্যয় করার টাইম আছে আপনাকে তো এই জন্যই আল্লাহ বলছেন যে ডাইরেক্ট প্রত্যেক নবী রাসূল যারা যারা মানে ফাদার টিচার গোটা মানব জাতির, তারা প্রত্যেকে স্বজাতির ভাষায় বুঝিয়েছেন, নাহলে বুঝে আসবেই তো না। এই জন্য এই টার্মে যারা বাংলাদেশে রাজনীতি করবেন অবশ্যই তাকে মাতৃভাষী বাংলা ভাষার উপরে তাকে মর্যাদা দিতে হবে, বাংলা ভাষার চর্চা করতে হবে। দুই, এই দেশটাকে, এই মানচিত্রকে ভালোবাসতে হবে। এই কনটেক্সটে আপনার সাথে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান প্রচলিত সংবিধান আছে, সেই সংবিধানে আসলে শরিয়া আইনের শাসন ব্যবস্থার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনে যদি আসলে কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তো আসলে শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে পারবে না। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? যারা শরিয়া আইনে দেশ চলবে সেক্ষেত্রে না, অন্য দলের সাথে আসলে এই ইসলামিকপন্থী দলগুলোর আসলে কি পার্থক্য? আমি বলি শরিয়া আইনে দেশ চলবে না যারা বলে, বা বাংলাদেশের শরিয়া আইন নাই কিভাবে চলবো, তারা শরিয়া আইন কি জিনিস আসলে এইটাই জানে না। শরিয়া আইন কি জিনিস তারা এইটাই জানে নাই, এই জন্যই কথা বলে। বাংলাদেশে 95% শরিয়া আইন অলরেডি চালু আছে। কত পার্সেন্ট? 95। 95% শরিয়া আইন চালু আছে। আপনি 5 ওয়াক্ত সালাতে মসজিদে যান কিনা? শরিয়া আইন। আপনি 5 লক্ষ মসজিদ বানিয়েছেন, এই নির্দেশনা কার? অর্ডার কার? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদগুলো আল্লাহর জন্য বানাতে হয়। হ্যাঁ, এটা আল্লাহর ঘর। তো মসজিদ এটা শরিয়া আইনই তো আপনি বানিয়েছেন। একজন মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দিতে হবে, শরিয়া আইন। আজানের পর একটা দোয়া পড়তে হবে, শরিয়া আইন, তাই না? আপনি সালাত পড়বেন, আপনাকে সালাতের আগে ওযু করতে হবে, শরিয়া আইন। আপনার যদি মানবিক প্রয়োজন থাকে এটা সারতে হবে, শরিয়া আইন। আপনাকে কেবলামুখী হতে হবে, শরিয়া আইন। পবিত্র হইতে হবে, শরিয়া আইন। আপনি এখানে এত রাকাত, শরিয়া আইন। এতটা সেজদা, আপনি শরিয়া আইনের বাইরে আছেন কোথায় আমাকে দেখেন। মানে আসলে শরিয়া আইনটাকে রমজান জুজুর আসতেছে, ভয় হিসেবে দেখানো হয়। এটা জুজুর ভয়। রমজান আসতেছে, রোজা, শরিয়া আইন। আপনি জাকাত, ধনী মানুষ জাকাত দিবেন রমজানে, শরিয়া আইন। আপনার ওমরা করতে মন চাচ্ছে, হজ ফরজ যাচ্ছেন, শরিয়া আইন। আপনি এমনকি খাচ্ছেন, পান করছেন, শরিয়া আইন। কুলু ওয়াশরাবু, খাও পান করো, যদি না খেয়ে না পান করে মারা যাও, আত্মহত্যা হবে, তোমার জাহান্নামে দেবো আমি। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোতে এই আইনটাকে ইনকর্পোরেট করাটাই হচ্ছে মূল ব্যাপার। এই তো এখন রাষ্ট্রীয় আইনে আপনি আদালত মানে কি? আরবি শব্দ, আদালত আরবি শব্দ। আদলুন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদল করার, জাস্টিস করার, ইনসাফ করার। তো আদালত, আপনি 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 যদি উকিল বলেন, উকিল শব্দটা কি? ওকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ উকিল হিসাবে যথেষ্ট। তো আপনি আদালতে তো তানা বানার মধ্যে সব ইসলামী আইন। এখানে কিছু যেমন চোরের যেই কবজি সম্পদ হরণ করেছে, তোমরা সেই কবজি হরণ করে নাও। যেই কবজি সম্পদ হরণ করে মানুষের, এই জাতি 36 লক্ষ কোটি টাকা যে কবজিগুলি হরণ করেছে, আমি যদি সেই 2-1টা কবজি হরণ করতে পারতাম, চুরি বন্ধ হয়ে যেত। ঠিক না ঠিক? একটা আইন হয়তো আপনাকে চিন্তা করতে সমস্যা নেই, আপনি 20 বছর টাইম নেন, তাই না? মানে এখনই করতে হবে এমন কোনো না। এটা জরুরি না। আপনাকে সামর্থ্য অনুসারে, লা ইউকাল্লিফুল্লাহু ইল্লা নাফসান ইল্লা উসআহা, কারো সামর্থ্যের বাইরে কিন্তু আল্লাহ কিছু করতে বলেন না। আপনার এখন সামর্থ্য নাই, অপেক্ষা করেন। নবীজি কি একদিন এগুলো এনেছেন? না। নবীজির নবী হওয়ার থেকে 5ম হিজরিতে এসে মদ হারাম হলো, মানে 13 আর 5 কত? 18 বছর। 18 বছরের মাথায় মদ হারাম করলেন। 18 বছরের মাথায় আপনার রোজা ফরজ হলো। 18 বছরের মাথায় হিজাব ফরজ হলো। 18 বছর পর্যন্ত নারী পুরুষ একসাথে ওযু করছে।
একই গামলার মধ্যে মসজিদে গিয়া এই পুরুষে ওযু করতেছে, মহিলা একই গামলা থেকে। পর্দা ছিল না তো, পঞ্চম হিজরিতে পর্দা ফরজ করেছেন। আচ্ছা, সুদ হারাম করেছেন। আপনি যদি আজকেই সুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেন, তো মানুষের পেটে লাথি মারলে তো মানুষ ইসলাম নিতে পারবে না। ধাপে ধাপে প্রক্রিয়া। তবে তবে আল্লাহ তাআলা এর জন্য সুদে হাত দিয়েছেন নবীজির মৃত্যুর বছরে, 23তম বছরে, একবারে নবীজির মৃত্যুর আগে, সবার শেষে। তো এখন আপনি এই অল্প কয়টা 5% আইন কানুন যেগুলি পৃথিবীতে এখন নাই, তো সেগুলি আমাকে আনতে একটু সময় লাগবে। আর তো 95% শরীয় আইন আছে। আপনি রাষ্ট্রে বসে বলেন না কেন, আপনারা ভাই হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করেন, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করেন, তোমরা মুসলিমরা নামাজ পড়ো, তোমাদের ধর্ম পালন করো, রোজা আসছে রোজা রাখো, তাই না, জাকাত পড়ো, জাকাত দাও। আপনার সমস্যাটা কোথায়? আচ্ছা, মূল কথা হচ্ছে জুজুর ভয় দেখা। জুজুর ভয়, সম্পূর্ণ জুজুর ভয়, এবং এক ধরনের কি বলবো, সেটা আমাদের অজ্ঞতা, জাহিলিয়ত। আমরা আসলে একটা জাহিলি যুগে কিন্তু আছি এখন। এই বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখেন, আমি আরো দুই একটা বলি। খালেদা জিয়ার যে জানাজাটা হলো, এটা ইসলামী আইন না, পুরো এটা তো ইসলামী আইন। আপনি স্ত্রীকে গোসল দিয়েছেন, ইসলামী আইন। কাফন পরিয়েছেন, ইসলামিক আইন, ঠিক না? বিশাল জানাজার আয়োজন করেছেন, একজন ইমাম হয়েছেন, ইসলামী আইন। আমরা সবাই আপ্লুত হয়েছি, ইসলামী একটা নির্দেশনা, ঠিক নয় কি? আপনি কবর খুঁড়েছেন, তাকে কবরস্থ করেছেন, কিসের আইন এটা? ইসলামী আইন। আপনি যে ড্রেসগুলি পরেন, আপনি জামা কাপড় পরে ভদ্রলোক সেজে বসে আছেন, পুরা ইসলামী আইন। সূরা আরাফের 26 নম্বর আয়াত, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তো এই লেবাস তোমাদের জন্য নাজিল করেছি। তোমরা যখন যেই কালার পছন্দ হয়, আমি হরিণকে একটা কালার দিয়ে দিয়েছি, গরুকে এক কালার দিয়েছি, চিরজীবনে এক কালার। আর তোমার কোনো কালারের জামা দিয়ে দেইনি, কারণ তোমার ভেরিয়েশন রেখেছি, যত রকম মনে চায়, তোমার কালারের শেষ নাই। সুবহানাল্লাহ। তা আপনি শরিয়া আইনের বিরুদ্ধে, আপনি যদি শরিয়া আইনের বিরুদ্ধে যান, তাহলে আপনি জামা কাপড় খুলে বসতে হবে এখন। তবে অনেকেই বলছেন যে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে নারীদের স্বাধীনতা খর্ব করা হবে, নারীদেরকে ঘরে মানে ঘরে বন্দি করে রাখা হবে। এই কথার প্রেক্ষাপট আসলে আপনার কি যুক্তি? হ্যাঁ, এটা ইসলাম আসে তো যারা যারা নারীদেরকে নারী মুক্তি আন্দোলন, নারী উন্নয়ন, নারী স্বাধীনতার কথা বলে এপস্টাইন দ্বীপে নিয়ে ধর্ষণ করে নারীটারে জবাই করে রান্না করে খেয়ে ফেলছে, এইটা স্বাধীনতা থাকবে না। ওনাদের তো নারী স্বাধীনতা মানে মর্ম কি? 18 বছরের আগে কোনো বিয়ে দেওয়া যাবে না, কেন না? তাহলে আমি পাবো কেমনে? আমার অ্যাপেশন দ্বীপ চলবে কেমনে? আমার তো এমন লাখো দ্বীপ হয়তো পৃথিবীতে আছে, একটানা প্রকাশ হয়েছে, একটানা মাত্র প্রকাশ হয়েছে, আরও তো লক্ষ দ্বীপ থাকতে পারে। নারী স্বাধীনতা কি জিনিস? আমাদের একজন একজন নারী, আপনি আপনি যদি দেখেন, আমাদের মা, সে এক সময় ছিল পিতার ঘরের কন্যা, আর পিতাদের কাছে কন্যারা সবচেয়ে প্রিয়। সে সম্রাজ্ঞী, তার 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 পিতার জগতে সে একটা সম্রাজ্ঞী। আচ্ছা, তারপরে গেছে সে স্বামীর কাছে। বাংলাদেশের স্বামীরা স্ত্রীদেরকে যে ভালোবাসে, আর একটা সাম্রাজ্য এখানে, জীবনটা ঢেলে সারা জীবন তাকে পোষে, ঠিক নয় কি? সারা জীবন তাকে পোষে, যেটা আমরা দেখেছি আমাদের বাপ দাদা নানা 14 গোষ্ঠী আশপাশ আমরা দেখেছি। আচ্ছা, তারপরে কি হলো? সে মা হলো, কতগুলি সন্তানের সে মা হলো। এখন তো তার পদতলে সন্তানের জান্নাত। কত ভক্তি, মা কষ্ট পায় এমন কোনো কাজকে আমরা করতে পারি? করা কি সম্ভব? আমাদের ধর্ম কি বলে? তারপরে সে মা হলো, অনেক অনেক মর্যাদায় সে একটা জীবনের একটা ডিগ্রি সে পেল, বিশাল সম্মাননা একটা পেল সে। আচ্ছা, এরপরে সে হলো কি, হয় নানি না হয় দাদি, আরেকটা মর্যাদা, দাদি নানি, ঠিক না? এই যে স্টেপ বাই স্টেপ, এগুলি কি স্বাধীনতা না? তুমি তুমি নারী হিসাবে তোমার কি মনে চায়? মা হতে মনে চায়, মা হও। তোমার দাদি হতে মনে চায়, দাদি হও। নানি হতে মনে চায়, তা হও। সম্পত্তির মালিকানা তোমার মনে চায়, মালিক হও। সব সিস্টেম তো আছে, ঠিক না? আজকে তুমি মেয়ের বাড়িতে বেড়াতে যেতে মন চাচ্ছে, যাও, বেয়ের বাড়িতে যাও, কত আনন্দ। আজকে ছেলের বউর বাড়ি যাইবা, আর একটা আনন্দ, নাকি? হতে হতে নাতনি নাতি হইলো, একজন আমেরিকা থাকে, দাদি তুমি আসো আমার আমার বাসায় আসো, আমেরিকা নিয়ে যাচ্ছে। একজন থাকে হয়তো আফ্রিকা, আপনাকে আফ্রিকা নিয়ে যাচ্ছে। এই যে একটা সফলতার যে কতগুলো মানে জীবন সাজানো আছে ইসলামে। আসলে নারীরা, পশ্চিমা নারীরা এই জন্যই এখন যদি 1,00,000 লোক ইসলাম কবুল করে ইউরোপ আমেরিকায়, আপনি সেখানে পাবেন 75,000 জন মহিলা।
তো তোমার যদি মহিলাদের এতই সুখ দিয়ে তুমি জান্নাত বানায় থুইছো পশ্চিমা বিশ্বটারে, তো তোমার মহিলারা এত বেশি ইসলামে আসে কেন? ব্যাপারটা কি? ওই যে একটা ফ্যামিলি, মুসলিম ফ্যামিলির পাশে একটা খ্রিস্টান ফ্যামিলি, তাদের একটা মেয়ে, তো দেখে যে মুসলিম ফ্যামিলির ছেলে মেয়েগুলি মাকে কি সেবা দেয়। মা মায়ের জন্য রান্না করে সব রেডি করে এনে মায়ের সামনে দেয়। মা খাইলে তারা খায়, মা না খাইলে তারা খায় না। মায়ের জামা কাপড় ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়, ইস্ত্রি করে দেয়, মাকে নিয়ে বেরোতে চায়। তো পাশের ওই ওই মহিলা এসে এই এই ফ্যামিলিকে বলতেছে যে আমার মেয়েটাকে আপনাদের এই ধর্মটা একটু শিখিয়ে দেন। আমি না হয় কোন ধর্ম থাকে থাকি, আমারটা এ নাই, কিন্তু আমি চাই আপনাদের মেয়ে আপনাদেরকে যে সেবা দিচ্ছে, আমার বার্ধক্যে আমি এই সেবাটা পেতে চাই, আপনাদের ধর্মটা আমার এই মেয়েকে শিখান। আসলে কি? আসলে তো হলো এখন নারীর স্বাধীনতা যদি আমরা বলি, নারীর মর্যাদা যদি বলি, সেটা ইসলামই দিয়েছে। ইসলামে মা হিসাবে তাকে সম্পত্তি দিয়েছে, কন্যা হিসেবে সম্পত্তি দিয়েছে, স্ত্রী হিসেবে সম্পত্তি দিয়েছে, বোন হিসেবে সম্পত্তি দিয়েছে। পৃথিবীর কোনো ধর্মে নারীকে সম্পত্তি দেওয়া হয় নাই তো। আমেরিকার একজন বড় মন্ত্রী, কি জানি নামটা ভুলে গেছি, উনি শুধু ইসলামের সম্পত্তি বন্টন দুইটা পৃষ্ঠায় আল্লাহ তাআলা এমনভাবে সম্পত্তি বন্টন, নারী পুরুষদেরকে সম্পত্তি এমনভাবে দিয়েছেন, উনি এইটা দেখে ইসলাম কবুল করেছেন। একজন মন্ত্রী, কিন্তু ওনার নাম এতে আছে, ইতিহাসে আছে। তো ওনার বললেন যে আমরা ভলিউমের পর ভলিউম লিখে যে সমস্যা সমাধান করতে পারিনি, আমরা যে সম্পত্তির কারণে একবার বড় ছেলে হবে মালিক, বড় ছেলে সবগুলির খুন করে ফেলছে ছোট ভাইয়েরা। এরপরে করলাম কি, যে সে যারে ইচ্ছে তারে উইল করবে। দেখা যায় তার আত্মীয় স্বজন মানুষরা কেউ পেল না, কুকুরের নামে সব উইল করে রেখে গেছে, বিড়ালের নামে সব উইল করে। আমরা আজও আমরা আমরা থলকুল পাইনি এই সমস্যার কোনো সমাধানের, অথচ ইসলামে আল্লাহ তাআলা একদম ডিস্ট্রিবিউশন করে দিয়ে গেছে। একেবারে এমনভাবে করে দিয়ে গেছে যে এখানে আর কোনো কলম ধরার, কোনো হাত ধরার কোনো সুযোগ নেই, হাত দেওয়ার সুযোগ নেই। তো এই যে আসলে আপনি নারীর আজকে যদি আমি বলি, লরেন বুথ, যেটা টনি ব্লেয়ারের শালিকা, তিনি ইসলামে এসে তার কাছে জিজ্ঞাসা করেন তো, যে তিনিই তো বলেছেন যে এক সময় আমি যেন দাসী ছিলাম, আমি যেখানে গিয়েছি সবাই আমাকে, আমার দিকে যেমন লোলুপ দৃষ্টি, আমাকে ভোগের দৃষ্টিতে তাকাতো, আজকে যখন আমি ইসলামিক ড্রেস, শালীন ড্রেস নিয়ে যাই, সবাই মর্যাদার দৃষ্টিতে আমার দিকে তাকায়। আপনি যদি প্রেসিডেন্ট বুশের কন্যা যে ইসলাম কবুল করেছে, সে রমজান মাসেই একটা মুসলিমা মেয়ের কাছে গেল, তো দেখলো সে খায় না। কেন খাও না? আমি রোজা। কেন রোজা? তা পৃথিবীর কত কোটি মানুষ খেতে পায় না, পান করতে পায় না, তো তারা তো আমাদের মানবীয় ভাই বোন, তো একটু সমবেদনা কি প্রয়োজন নাই? আমি সেই জন্য রোজা রাখছি। ওগুলোর সর্বনাশ! এটা সাধারণ করে মেয়ে, একটা বৈশ্বিক চিন্তা তোমার ভিতরে, আর আমি বুশের কন্যা, হয়তো আমার মনে এটা নাই, এই মানব ধর্মটা নাই। তাহলে তোমার এই ধর্ম তো সিরিয়াস, এটা তো আমাকে শিখতে হবে। তাই সে মুসলিম হয়েছে। আপনি আজকে এক একজন হলিউড বলিউডের যে নায়িকারা ইসলাম কবুল করতেছে, তারা তো বলে যে সবই তো আমরা দেখেছি, উপরে ঠাট বাটে আমাদের গাড়ি বাড়ি শাড়ি সবই ছিল, মনোজগৎ ছিল শূন্য, কিছুই ছিল না। দিন শেষে যখন ঘরে যাই, একলা ঘরে এক এক রাজ্যের হাহাকার অশান্তি এসে মনে আমাদের আমাকে চাপ দেয়, ডিপ্রেশন তৈরি করে। কিন্তু ইসলামে এসে প্রকৃত জীবন আমি খুঁজে পেয়েছি। আমি আমি যখন বোরকা গায়ে দিয়ে হাঁটি, আমি মনে হয় হ্যাঁ, আমার দেহের উপর আমার পূর্ণ অধিকার আজকে। কেউ মন চাইলে আমার এই দেহকে লুটে পুটে সে নিয়ে যাবে, এটা সে পারবে না, চিন্তাই আসবে না তার ভিতরে। তো নারী স্বাধীনতা নাই কোথায়? ইসলামে তো মা আয়েশা নবীজির জীবনের পিঠাপিঠি ছিলেন, উম্মে সালমার পরামর্শ তিনি নিয়েছেন, নারীদের পরামর্শ নিয়েছেন, নারীদেরকে যুদ্ধের ময়দানে যেতে দিয়েছেন, নারীদেরকে হজে যেতে দিয়েছেন, নারীদেরকে সফর সঙ্গী হতে দিয়েছেন, নারীদেরকে শিক্ষা দিয়েছেন। নারীদেরকে কোথায় নেননি? প্রয়োজনে নারীরা যুদ্ধ তো করেছে। তা আসলে স্বাধীনতা হরণ করেছে ওরা, আমরা না। না, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আপনার কাছে তরুণদের উদ্দেশ্যে কিছু নসিহত বা কিছু পরামর্শ যদি দেন, কারণ তরুণরা আপনার কাছে পরামর্শ বা নসিহত চায়। আপনি নতুন যারা জেনজি আছে তাদের উদ্দেশ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণ বা আপনার যে যদি নসিহত থাকে সেটা যদি একটু হ্যাঁ, দেন। আমি একদিন সার্জিসের মুখে একটা উর্দু গান শুনলাম। সে বসে বসে আড্ডার মধ্যে বলতেছে যে সুচতা হে কিতনে মাসুম থে,
ক্যা সে ক্যা হো গায়া দেখতে দেখতে, যে ভাবছি এক সময় কত পবিত্র ছিলাম, জীবনটা কত সুন্দর ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল দেখতে দেখতে। মানে এই কলুষিত যে যে সামাজিকতা, নৈতিক অবক্ষয় যে জীবন, নারী পুরুষের ফ্রি মিক্সিং, বা বা বাবার আগ্রাসন, সাংস্কৃতিক পর্নোগ্রাফিক যে আগ্রাসন, বিকৃত নৈতিকতার যে আগ্রাসন, এগুলিতে আমরা পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো আমাদের জেনজির প্রজন্ম তো তারা ভালো করেই বুঝেছে যে এই বিষাক্ত যে জিনিসের বিশ্ব অপসংস্কৃতিটা এটা কি জিনিস। তো মানুষ কিন্তু, আমি ম্যাক্সিমাম সিনেমার নায়ক নায়িকাদেরকে দেখি জীবন শেষে টুপি নেয়, বোরখা নেয়, মানে একবারে মুসল্লি হয়ে যায়। কারণ আসলে খারাপ জিনিসের ভিতরে মানুষ বেশি দিন টেকে না। তো এই যে জেনজি প্রজন্ম, তারা কিন্তু খারাপটা দেখেছে, তারা খারাপের মধ্যে একসময় ডুবে গিয়ে দেখেছে যে এখানে কত বড় অশান্তি, কত বড় প্রাপ্তি। আজকে জেনজি প্রজন্মকে বলবো যে নতুন শতাব্দীতে তোমরা এসেছো পৃথিবীতে, তোমাদের এই শতাব্দী সম্পূর্ণ নতুন, তোমাদের মুসলিম উম্মার শতাব্দী, এটা এটা ইমাম মাহাদির শতাব্দী, তিনিও তরুণ। এটা হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী, তিনিও তরুণ, মাত্র 33 বছর বয়সে পৃথিবী থেকে চলে গেছেন। আজও ওনার বয়স 33-এ রয়েছে, তিনি 33 বছরের তরুণ রূপেই পৃথিবীতে আসবেন। তাহলে তোমাদের শাসকরা তো তরুণ, তোমরাও তরুণ, এবং পৃথিবীর মুসলিম এই উম্মাটাও তরুণ, মানে নতুন নতুন এক নব উত্থিত একটা জাতি আমরা এখন ইনশাল্লাহ। আমাদের 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 কালচার, আমাদের যেই মেন্টাল যে মনোবিজ্ঞানের যে জগৎ, আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক জগৎ, আমাদের যে কালচারাল জগৎ, আমাদের সব কিছু এখন নতুন করে কোরআন থেকে তরতাজা, একেবারে তরতাজা সব সংস্কৃতি সব কিছু বের করে বিশ্বকে সাজাবো, আমরা নতুন পৃথিবী গড়বো ইসলামের আলোকে। আর জেনজিরা, তোমাদেরকে আল্লাহ কবুল করেছেন এই জন্য, তোমরা এদের স্বাধীন করেছো, মুক্ত করেছো 24-এর 5ই আগস্ট। এই স্বাধীনতা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, আমরা বৃদ্ধরা পারিনি, বহু 15 বছর আমরা পারিনি, তোমরা পেরেছো। অতএব এই দেশ তোমাদের হাতে আমরা তুলে দিলাম, তোমরা গড়ো, আমরা অভিভাবক হিসাবে, পরামর্শক হিসাবে তোমাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ।